আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, জনাব চৌধুরী সাহেব, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে যদি এইভাবে খেলতে থাকে, সেই আগুনে আপনাকেও পড়তে হবে। দৌলতপুরের মানুষ বসে থাকবে না, বসে থাকবে না, বসে থাকবে না। 7 তারিখে ভোট হয়েছে, এই 2 দিনের মাথায় সারা দৌলতপুরে আগুন জ্বলে গেল। দৌলতপুরের মানুষ অশান্তি, বাড়িঘর লুটপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। ওই আপনারা শুনেছেন পিয়ারপুর ইউনিয়ন বুলবুল চেয়ারম্যানের নেতৃত্বে একটি ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। সেই প্রাণপুরের জগন্নাথপুরে আব্দুর রহিম আমাদের আওয়ামী লীগ করে, ওই সন্ত্রাসী আনোয়ার যে বিএনপি করে, এনামুল বিএনপি করে, আর রশিদ মেম্বার তাদের যে হুকুমদাতা, তাদের নেতৃত্বে আজকে সেই বাড়িতে মুহুর্মুহু বোমা মারা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পেট্রোল ঢালা হয়েছে। 4টি বাড়ি পুড়ে একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আপনারা যে দেখবেন ওখানে কিচ্ছু নাই। 2টা মোটরসাইকেল পুড়ে গিয়েছে, 300-400 মণ ধান গম পুড়ে গিয়েছে। আপনার খাট, পালং, বিছানা, 7-8টা খাট পুড়ে দাঁড়িয়ে আছে। পবিত্র কোরআন শরীফ পুড়ে গিয়েছে। আমরা দেখেছি ওই বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়ির বউঝিরা কিভাবে ক্রন্দনরত ছিল, তারা কিভাবে আর্তনাদ করেছে, বিচার চেয়েছে। আর বোমে একজনা ওই ঢাকা আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে সেই পাঞ্জা লড়ছে। তার আয়ু থাকলে আল্লাহ যদি রহম করে বাঁচবে, না হলে তার বাঁচার সম্ভাবনা নাই। তাদের অন্যায় কি? তারা ওই ট্রাক মার্কায় ভোট দেয়নি, এই হচ্ছে তাদের অন্যায়। আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, জনাব চৌধুরী সাহেব, এই দেশে আইন আদালত আছে। আপনি নির্বাচিত হলেও দৌলতপুর আওয়ামী লীগ নৌকা মার্কা আমরা হেরে গেলেও ওই কারচুপির কাছে, ওই কালো টাকার শক্তির কাছে, ওই সন্ত্রাসীদের কাছে আমরা সাময়িক হেরে গেলেও আমরা বঙ্গবন্ধুর দল করি, আমরা আওয়ামী লীগ করি। এই দেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। আপনাকে মনে রাখতে হবে, আমরা তার প্রতিনিধি, শেখ হাসিনার প্রতিনিধি। আমরা নৌকা মার্কার প্রতিনিধি। শেখ হাসিনা আমাদের নৌকা দিয়েছেন এবং সারা বাংলাদেশে তিনি নৌকার পক্ষেই ভোট চেয়েছেন। আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, জনাব চৌধুরী সাহেব, এই দৌলতপুরের হাজার হাজার মানুষের চোখের জল, কান্না আপনি বন্ধ করুন। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে যদি এইভাবে খেলতে থাকে, সেই আগুনে আপনাকেও পড়তে হবে। দৌলতপুরের মানুষ বসে থাকবে না, বসে থাকবে না, বসে থাকবে না। আপনাকে মনে রাখতে হবে, আমি দৌলতপুরের প্রশাসনকে, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসককে আমি বলেছি বারবার, আমি ইউনো মহোদয়কে বলেছি, আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি। তারা দৌলতপুরে এসেছিলেন, আমি ধন্যবাদ জানাই। ওই জগন্নাথপুরের ঘটনায় মামলা হয়েছে, 4 জন গ্রেপ্তারও হয়েছে, মামলাও যথাযথভাবে হয়েছে। আমি মামলা দেখেছি, 4 জন অ্যারেস্ট করে চালানো দেওয়া হয়েছে। কিন্তু খালি এইরকম একটি ঘটনা না, এইরকম শত শত হাজারো ঘটনা এই দৌলতপুরের বিভিন্ন পথে প্রান্তরে ঘুরছে। বঙ্গবন্ধুর কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা, শেখ হাসিনার কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা লাঞ্ছিত হচ্ছে। আপনাদের সেটা দেখতে হবে, রক্ষা করতে হবে। আর আমি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতে চাই, ভাইয়েরা আমার, আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে। এই সন্ত্রাস, এই নৈরাজ্য, এই অগ্নিসংযোগ, এই হত্যাকাণ্ড
আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের মোকাবেলা করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই।